হুম। আসেন। এ জায়গায় দাঁড়াবেন। আসেন। ওঠেন ওঠেন। গত বছর ৩ আগস্ট অর্থাৎ প্রায় ১ বছরের ঊর্ধ্বে হিমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় এমএবিডি ফ্যাক্টরিতে একজন সিকিউরিটি গার্ডকে উপর্যুপরি ছুরি আঘাতে মেরে ফেলা হয়েছিল। তো সেটার এতদিন ক্লুলেস অবস্থায় ছিল। এটা এটা আমাদের রহস্য উদ্ঘাটন ছিল না বা আসামি গ্রেপ্তার ছিল না। এটা কে বা কারা করেছিল, করে এটা পরবর্তীতে মানে 2024 সালের 4 আগস্ট সকালে তার ডেড বডি পাওয়া যায় এবং অন্য একটা গার্ড যখন মানে তার সাবস্টিটিউট আসে তখন দেখে যে তার দেহটা ফ্লোরে পড়ে রয়েছে। এবং তারপর থেকেই সাভার থানায় যখন মামলা রুজু হয় তারপর থেকে এটা মামলা কোনো অগ্রগতি তেমন ছিল না। তো এর পরবর্তীতে আমাদের সাব ইন্সপেক্টর চম্পক সহ সাভার থানার একটা চৌকস দল টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করে দেয়। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় এবং আমাদের সাভার থানার যারা আমাদের রয়েছে সিনিয়র অফিসার সহ সবাই এটা নিয়ে কাজ করা শুরু করা হয়। করার পরবর্তীতে দেখা যায় যে মানিক মিয়া নামে একজন ছেলে, সে হলো বাগেরহাট থেকে এখানে এসে বসবাস করে সাভারেই, এবং তাকে গত 20 তারিখে মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে সাভারের নিজ বাড়ি থেকে তাকে তোলা হয়। তোলা পরে তার কাছ থেকেই যে ওই সিকিউরিটি গার্ড রিমনের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন ছিল, সে একটা অ্যান্ড্রয়েড ফোনটা তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, অর্থাৎ তার কাছ থেকে জব্দ করা হয়। তো এটার সূত্র ধরেই অপর 3 জন, যেমন ভোলা সরকার, সাইফুল ইসলাম, হৃদয় আহমেদ, ভোলা সরকারের বাড়ি ঝালকাঠি এবং অন্য 2 জনের বাড়ি সাভারে, তো তাদেরকেও ওর কথা অনুযায়ী এই 3 জনকেও গ্রেপ্তার করা হয়। সুতরাং এই 4 জনকে গ্রেপ্তার করার পরে তারা বলে দেয় যে তারা সেই দিনে ওই ফ্যাক্টরিতে, এমএবিডি ফ্যাক্টরিতে তারা মূলত চুরির জন্য গিয়েছিল, কিন্তু রিমন তাকে দেখে ফেলাই তাকে তারা উপর্যুপরি ছুরিতে তাকে আঘাত করে তাকে হত্যা করে। এবং এর প্রেক্ষিতে এটা আমাদের তারা ব্যাপকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আমাদের প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে 164 ধারায় গতকালকেও তারা এই হত্যাকাণ্ডের সাথে যে জড়িত তারা সেটা স্বীকারোক্তি প্রদান করেছে। এবং সব